দোকান নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে কৃষক বন্ধুর যে ভেরিফিকেশন ফর্ম আছে সেইটি আপনি খুব সহজে ফিল আপ করতে পারবেন। তো আপনারা সবাই জানেন যে কৃষক বন্ধুর এখন নতুন করে ভেরিফিকেশন হচ্ছে এবং যারা পিএম কিষাণও পেত তাদের এই ভেরিফিকেশনটি করতে হচ্ছে না। যারা শুধুমাত্র কৃষক বন্ধু পেত শুধু তাদেরই এই ভেরিফিকেশনটা করতে হবে। তো চলেন আপনাদের দেখিয়ে দিই কীভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কৃষক বন্ধু আইডি নাম্বার বা কেবি আইডি নাম্বার আর ভোটার কার্ডের পার্ট সিরিয়াল নাম্বার এসি নাম্বার এসব কোথায় পাবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমি এখানে আমার অ্যানেক্সা 1 যে কৃষক বন্ধু ভেরিফিকেশান ফর্ম সেটি ওপেন করে নিয়েছি। এবার প্রথমেই আপনাকে এখানে কৃষক বন্ধু আইডি নাম্বারটি লিখতে হবে। তো এই বক্সে আপনি আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারটি লিখে দেবেন। এরপর 1 নম্বরে আছে আপনার সুবিধাভোগীর নাম, মানে যিনি কৃষক বন্ধুতে ভেরিফিকেশান করবেন তার নাম এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর তার পিতা অথবা স্বামী অথবা অভিভাবকের নাম আপনি এই ঘরে বসাবেন 2 নম্বরে। এরপর 3 নম্বর হচ্ছে অ্যাড্রেস বা ঠিকানার। এবার ঠিকানাতে সবার প্রথমে আপনি 3-এর কয়ে এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট নেম বসাতে হবে। ডিস্ট্রিক্ট নেমের বসার পর এখানে আপনি আপনার ব্লকের নাম বসিয়ে দেবেন। এবার গয়ের আছে গ্রাম পঞ্চায়েত, আপনি আপনার গ্রাম পঞ্চায়েত যেটি আছে সেটি এই ঘরে বসিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত বসা হয়ে গেলে এরপর আপনি এখানে আপনার মৌজা অথবা গ্রামের নাম এইখানে বসিয়ে দেবেন। এরপর হয়ে গেল 3-এর হয়ে গেল। এরপর 4-এর ক আপনার চারের আপনাকে ব্যাংকের বিবরণ দিতে হবে। তো 4-এর কয়ে আছে প্রথমে আপনার ব্যাংক নেম অ্যান্ড ব্রাঞ্চ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বক্সগুলো অনেক ছোট ছোট, আপনারা চাইলে এখানে শুধু ব্যাংকের নেম অথবা ছোট করে শর্ট ফর্মে ব্যাংকের নেম যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় সেক্ষেত্রে এসবিআই কমা দিয়ে ব্রাঞ্চের নেমটা লিখতে পারেন। যদি না আটে শুধু ব্যাংকের নাম অথবা ব্রাঞ্চের নাম চেষ্টা করবেন ব্যাংকের নামই লেখার। তো সেখানে 4-এর কয়ে এখানে আপনি আপনার ব্যাংকের নাম এবং যদি আঁটে সেক্ষেত্রে কমা দিয়ে ব্রাঞ্চটা লিখে দেবেন। এরপর আপনার ব্রাঞ্চের আইএফএসসি কোডটি আপনি এই ঘরে বসাবেন। আইএফএসসি কোড বসানো হয়ে গেলে এরপর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে আপনাকে বসাতে হবে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার। আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটি আছে সেটি আপনাকে এই ঘরে বসাতে হবে। এরপর হয়ে গেল আপনার অ্যাকাউন্ট ডিটেলসের। এরপর 7 নম্বরে আছে আপনার এপিক ডিটেলস, মানে আপনার ভোটার কার্ডের তথ্য এখানে দিতে হবে। তো সবার প্রথমে এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি বা এপিক নাম্বার, আমার এখানে একটু ভুল হয়েছে, এখানে প্রথমে আপনার আধার নাম্বারটি এই ঘরে বসাতে হবে। 6 নম্বর পয়েন্টে আপনার আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর আসবে এপিক নাম্বার। তো 7-এর ঘরে প্রথমে আপনার এপিক নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনার এসি নাম্বার বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই ঘরে বসিয়ে দেবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হচ্ছে আপনার বিধানসভার নাম, ঠিক আছে? সেটি আপনি আপনার আগে বলে দেবো আপনার কোথায় থেকে পাবেন এটি দেখতে। এরপর আপনি পার্ট নাম্বারটি আপনার বসিয়ে দেবেন। ভোটার কার্ডে আপনার গ্রামের বা যেখানে ভোট হয় সেটি কত নাম্বার পার্ট। এরপর আপনার ভোটার লিস্টে কত নাম্বারে আপনার ভোটার নাম আছে তার সিরিয়াল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন এটি, অথবা আমি ভিডিও শেষে বলে দেবো। এরপর 8 নম্বরে বলছে আপনার কি এসআইআর ডব্লিউবিএলএ 2026-এর জন্য এসডিডি তালিকায় আছে, মানে আপনার যদি নাম পাওয়া গিয়ে থাকে, ঠিক আছে, এসআইআর ভোটার তালিকায়, সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। আর যদি পাওয়া গিয়ে থাকে সেটি কি পেন্ডিংয়ে আছে বা মুলতবি রয়েছে সেটি আপনি ইয়েস বা নো এখানে রিপ্লাই দিয়ে দেবেন বা উত্তর দিয়ে দেবেন। এরপর সিএএ যেটি আপনার সিটিজেনশিপ প্রুফ হিসাবে লাগে সেটি কি আপনার পেন্ডিং আছে, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করে দেবেন। এরপর এখানে বলে দিয়েছে পিএম কিষাণের সুবিধা পান কিনা। আপনাদের বলে রাখি যদি আপনি পিএম কিষাণের সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে না। আপনার পিএম কিষাণের ডাটা থেকেই অটোমেটিক এটি ফ্যাচ করে আপনার পঞ্চায়েত বা পৌরসভা থেকে এটি ভেরিফাই করে দেওয়া হবে। এরপর আপনি যদি পিএম কিষাণ পেয়ে থাকেন তাহলে ইয়েস করলে ইয়েস, নো হলে নো।
এরপর আপনার প্রধান পেশা, আপনি প্রধান কী কাজ করেন, মানে মূল পেশা। তো আপনি যদি ফার্মার হতেন বা কৃষক হয়ে থাকেন তাহলে এখানে ফার্মার লিখে দেবেন। এরপর আপনার চাষযোগ্য জমির বিবরণ, আপনি যে জমিতে চাষ করেন তার এখানে তথ্য দিতে হবে। তো সবার প্রথমে আপনি আপনার এখানে জিএল নাম্বার, এটি আপনি পর্চাতে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এটি বসিয়ে দেবেন এবং পর্চাতেই বা আপনার রেকর্ড বা পর্চা বা খতিয়ান যাই বলুন না কেন, সেখানে আপনি খতিয়ান নাম্বার, জিএল নাম্বার, প্লট নাম্বার সবই পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি জিএল নাম্বার বসিয়ে দেবেন, এই বক্সে খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন, এই বক্সে প্লট নাম্বার বা দাগ নাম্বার বসিয়ে দেবেন। এবার বলে রাখি, যদি একের বেশি দাগ থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমা কমা দিয়ে সবটি যতটা আঁটবে ততটা লিখতে পারেন, ঠিক আছে। এরপর আপনার আরওআরটি কোন সালে বা কোন ডেটে তৈরি হয়েছে সেটি এখানে বসাতে হবে, সেটি আপনি আপনার খতিয়ানে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনি এটি বসিয়ে দেবেন। এরপর জমি দখলের ধরন, মানে আপনি যে জমির বিবরণ ওখানে দিচ্ছেন বা যে জমিতে চাষ করেন সেই জমিটি আপনি কিভাবে পেয়েছেন, আপনি কিনেছেন বা আপনার পৈতৃক সম্পত্তি বা আপনাকে কেউ উপহার দিয়েছে বা ট্রান্সফার করেছে, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনার পৈতৃক সম্পত্তি হয়, আপনার বাবার থেকে পেয়েছেন, সেক্ষেত্রে আপনি এখানে ডেট মিউটেশন অথবা ট্রান্সফার অথবা আদার্স যে কোনো তিনটির মধ্যে একটি আপনি করতে পারেন। এরপর আপনাকে জিজ্ঞেস করা হয়েছে এখানে আপনি আয়কর দেন কিনা বা ইনকাম ট্যাক্স দেন কিনা, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। এরপর সেকেন্ড পেজে এবার আপনার স্পাউস ডিটেলস দিতে হবে। তো আমি এখানে স্বামী স্ত্রীর বিবরণ সবার প্রথমে আপনার স্বামী অথবা স্ত্রী যার হবে তার নাম এখানে বসিয়ে দেবেন। যদি আপনার স্বামী অথবা স্ত্রী না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরটি বসাবেন না, এটি ফাঁকা রেখে দেবেন। এরপর আপনার স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে বসিয়ে দেবেন। প্রথমে ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম সেম, এবার আইএফএসসি কোড। এরপর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আধার লিঙ্ক, মোবাইল নাম্বার সেম আগের প্রসেসেই। এরপর আধার নাম্বার, এরপর ভোটার নাম্বার হয়ে গেলে এসি নাম্বার, তারপর পার্ট নাম্বার, এরপর সিরিয়াল নাম্বার সেম এভাবে আগের পেজে আপনি যা লিখলেন সেম একই। এরপর আবারও জিজ্ঞেস করা হয়েছে আপনি এখানে কৃষক বন্ধু পান কিনা, এখানে যদি আপনি স্বামী অথবা স্ত্রী কৃষক বন্ধু পেয়ে থাকেন সেখানে ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। এরপর আপনি যদি ট্রাইবুলারে অ্যাপ্লাই করে থাকেন বা এসআর তালিকায় লিস্টে পাওয়া গিয়ে থাকে তাহলে ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। এরপর এটি কি পেন্ডিং আছে, পেন্ডিং ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। এরপর সিএ আবেদন, এটিরও আপনি ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। পিএম কিষাণও আপনি যদি পেয়ে থাকেন মানে আপনার স্বামী অথবা স্ত্রী সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস করবেন অথবা নো হলে নো করবেন। এরপর আপনি স্বামী বা স্ত্রী যার বসাচ্ছেন না কেন সে তার প্রধান পেশা কি, ফার্মার বা অন্য যে কোনো কাজ সেটি আপনি এখানে লিখে দেবেন। এরপর এখানে লেখার আর কিছু নাই, এবার এখানে কৃষকের বা যে অ্যাপ্লাই করছে তার এখানে সিগনেচার হবে। এরপর নিচে আপনি দেখতে পাবেন এখানে অ্যাকনোলেজমেন্ট বলে লেখা আছে, এটি আপনাকে ফিল করতে হবে না, এটি যে অফিসার আপনার ফর্মটি নেবে সে ফিল করবে। তো অনেক সময় দেখা গিয়ে থাকে যে এটি ওনারা ফিল করেন না, তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনি এটি ফিল করে রাখতে পারেন। আমি বলে দিচ্ছি এখানে কি লিখতে হবে। সবার প্রথমে শ্রী শ্রীমতীতে কৃষকের নাম লিখে দেবেন, এরপর কৃষকের মোবাইল নাম্বার লিখে দেবেন। উপরেরটা নিচেরটা একই, শুধু এটা বাংলাতে লেখা আছে এটা ইংরেজিতে, যে কোনো একটা করলেই হবে। এরপর কৃষক বন্ধু আইডি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটি আপনাকে বসাতে হবে না, এটি যিনি অফিসার আপনার ফর্মটি গ্রহণ করবেন তিনি বসাবেন। এরপর আবেদনকারী স্বাক্ষর, এটাও করতে হবে না। এরপর এখানে অধিকারী স্বাক্ষর, এটা আপনার যিনি ফর্ম দিবেন সে লিখবে এবং এখানেও তিনি সই করবে এবং এটি আপনাকে একটি কেটে আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। তো এই ছিল ছোট্ট একটি ফর্ম। তো চলেন এবার আপনাকে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে কৃষক বন্ধু আইডি এবং আপনার ভোটারের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এসব বের করবেন। ওকে, তো কৃষক বন্ধু আইডি নাম্বার পাওয়ার জন্য আপনি সর্বপ্রথমে গুগলে চলে আসবেন এবং কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আমার নেটওয়ার্ক একটু স্লো, তাই একটু স্লো হচ্ছে।
ওকে, ওয়েবসাইটে আসার পর সেকেন্ডে এখানে একটি অপশান দেখতে পাবেন, নথিভুক্ত কৃষকের তথ্য। এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে সিলেক্ট অপশানে আপনাকে একটি ডকুমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে আধারটি সিলেক্ট করলাম। এরপর আইডি নাম্বার এই অপশানে আপনি আপনার আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন, বা আপনি যেই নাম্বারটি সিলেক্ট করলেন ডকুমেন্টটি সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আমি আমার আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপর আই অ্যাম নট এ রোবট এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন এবং আপনার ক্যাপচাটি ফিল হয়ে যাবে। এরপর জাস্ট সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন আপনি আপনার সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন না, কৃষকের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, আধারের শেষ 4টে অক্ষর এবং কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি, এটিও এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি এখান থেকে নোট করে ওখানে লিখে দেবেন। তো এটা তো হয়ে গেল কৃষক বন্ধু আইডি নাম্বার বের করার। এরপর আপনি ভোটারের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এইসব কীভাবে বের করবেন, তো চলেন ওটাও দেখিয়ে দিই। তো আপনার পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার বের করবার জন্য আপনাকে এখানে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটির নাম হচ্ছে ইসিআই নেট। তো আপনি এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং প্রথমবার এই অ্যাপে এলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন আপ হয়ে যাবেন। সাইন আপ হওয়ার পর এখানে আপনি অপশান একটি পেয়ে যাবেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ভোটার নাম্বারটি সঠিকভাবে বসাবেন। আমি আমার ভোটার নাম্বারটি বসিয়ে দিয়েছি। এবার জাস্ট সার্চ এই অপশানে একবার ক্লিক করছি। সার্চ ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার ভোটারের সমস্ত তথ্য চলে আসবে, নাম, গার্জেন নেম, এজ, জেন্ডার সব কিছু চলে আসবে এবং নিচে আপনি দেখতে পাবেন এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং নেম দুটোই পেয়ে যাবেন, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ওটাও পেয়ে যাবেন এবং এর নিচে আপনি এখানে আপনার পার্ট নাম্বার পেয়ে যাবেন এবং তার নিচে আপনি দেখতে পাবেন পার্ট নেম এবং আপনার সিরিয়াল নাম্বার। এখান থেকে আপনি আপনার সমস্ত ভোটারের তথ্য পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেটি নোট করে আপনার ফর্মে ফিল করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও কৃষক বন্ধু অফলাইন ফর্ম ফিল আপ করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে বা কোনো ডাউট থাকলে আপনি কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।